ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রাসঙ্গিক বিষয় সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপ পুলিশ পরিদর্শক আতিউর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ। উক্ত মতবিনিময় সভায় পূজা মণ্ডপের আশেপাশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং ট্রাফিক জ্যাম, রাতে নিরাপত্তা, রাস্তায় পর্যাপ্ত ল্যাম্পপোস্ট না থাকা সহ বিভিন্ন সমস্যার কথা উত্থাপন করা হয়। উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দেবাশিস ঘোষ বাপ্পি বলেন, পূজা মণ্ডপের সমস্যা সমাধানে আমাদের সকলকেই সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা পূজা উদযাপনের পাশাপাশি মণ্ডপে ধর্মীয় কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করতে পারি। তিনি প্রতিমা বিসর্জনের সময় কাউকে সাউন্ডবক্স না নেওয়ার জন্য অনুরোধ করেন। উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সভাপতি অশোক কুমার পাল বলেন, আমরা প্রতি বছরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা করে থাকি এবং বিভিন্ন সময় নিয়ে আলোচনা করা হলেও তার সম্পূর্ণ সমাধান করা সম্ভব হয় না। তবে আমাদের উচিত এবার সকল কিছু যেন সুন্দরভাবে হয়, সেজন্য কাজ করা। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু স্বপন কুমার দাস স্থানীয় পুলিশ প্রশাসনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসবে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে হবে। পুজোর সময় কোনো ধরনের যানজট থাকবে না বলে আশ্বাস প্রদান করেন মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ। তিনি আরও বলেন, প্রত্যেকটা পূজা মণ্ডপে সিসিটিভি সংযোগ ও পরিদর্শন খাতায় মন্তব্য লিপিবদ্ধকরণে নির্দেশনা প্রদান করে। দায়িত্বরত গ্রাম পুলিশ ও মহিলা আনসার ভিডিপি সদস্যদের সার্বিক নিরাপত্তা জোরদারে আহ্বান জানান। এ সময় মুক্তাগাছা থানা পুলিশের সদস্যবৃন্দ, প্রত্যেকটি পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক সহ নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।